নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। তৃণমূল সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প ছিল, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যুবশ্রী, এই সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে নতুন প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেওয়া হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি আগের পুরনো ডাটাবেজ ব্যবহার করেই টাকা দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর কৃষকদের জন্য কোন প্রকল্প চালু হবে তা নিয়ে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। এতদিন তৃণমূল সরকারের অধীনে চলা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। কিন্তু সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কৃষকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অর্থের পরিমাণ বাড়তে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে। তিনি আরও দাবি করেন, নতুন সরকার এলে কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমঃশেতকরী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা করে পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গ ভবিষ্যতে একই ধরনের মডেল চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি। তো বন্ধুরা, যদি আমাদের পশ্চিমবঙ্গেও এই মহারাষ্ট্রের মডেলের মতো শুরু হয়, তাহলে কিন্তু কৃষকেরা পাবে 12,000 টাকা করে। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে নতুন সরকার আরও বেশি আর্থিক সহায়তার পরিকল্পনা করতে পারে। এমনও শোনা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের ডাটাবেজ ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হতে পারে। ফলে বহু কৃষককে নতুন করে আবেদন করতে নাও হতে পারে। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য আবেদন করার সুযোগও রাখা হতে পারে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। 22তম কিস্তি 2026 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মনে করা হচ্ছে 23তম কিস্তি টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যেই জানিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি সম্পূর্ণ করেননি অথবা যাদের ই-কেওয়াইসি সক্রিয় নেই, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে না, তাদের টাকাও আটকে যেতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্যই প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পেতে পারেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি। উপভোক্তারা চাইলে বাড়িতে বসেই নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন অথবা মোবাইল নম্বর দিয়ে আপডেট দেখা যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেছে।
তো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল, সেই অ্যাকাউন্ট নাম্বার ধরেই কিন্তু নতুন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। অর্থাৎ পুরনো কৃষকরা যারা টাকা পেতেন, তারা কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, এরকমটা কিন্তু সূত্রের খবর। এবার দেখা যাক যে মন্ত্রী বৈঠকে কি আলোচনা হয়। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, যুবসাথী যে সমস্ত প্রকল্প ছিল, এই সমস্ত প্রকল্পের উপভোক্তাদের পুরনো ডেটাবেজ ব্যবহার করেই কিন্তু টাকা পাঠানো হবে। শুধুমাত্র কিন্তু প্রকল্পের নামটাই পাল্টানো হবে, এরকমটা কিন্তু সূত্রের খবর। এবার দেখা যাক মন্ত্রী বৈঠকে এই নিয়ে কি আলোচনা হয়। এবং যারা নতুন করে আবেদন করতে চায়, তারাও কিন্তু নতুন করে আবেদন করার জন্য সুযোগ পাবেন। আর যদি এরকম হয় যে না, সবাইকেই নতুন করে আবেদন করতে হবে, তাহলে কিন্তু অনলাইন বা অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখন শুধুমাত্র দেখার বিষয় যে মন্ত্রী বৈঠকে কি আলোচনা হয়। আর শোনা যাচ্ছে যে জুন মাসের প্রথম দিকে কিন্তু প্রকল্পগুলো টাকা ছাড়তে পারে রাজ্য সরকার, এরকমটা কিন্তু সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।